আজকে আমাদের নাহিদ ওয়াজে গেছিল। ওয়াজে যাইয়া কি কি কিনে আনছে? এটা আবার কি টাকা? 1500 নিয়ে গেছিলি? 1500 টাকা নিয়ে গেছে। বাপরে বাপ, আমরা আগে 50 টাকাও কোনোদিন নিয়ে যাইতে পারিনি, 20 টাকা। আর আজকে কি কি আনছে সেটা অবশ্য দেখি। হ্যাঁ, এই যে ভাইয়ের জন্য এটা আনছে, আমাদের আয়াত ইসলামের জন্য। এটা হয়েছে বলে 100 টাকা। খেলনা কইয়া দিছে, দাদা আমার নিয়ে খেলনা আনিস। একটা গরু আনবি, গরুর নগে একটা বাছুর আনবি। এই যে একটা গরু, একটা গরুর সাথে বাছুর। আর এখানে আনছে নিমকি। সারা বছর তিল তিল করে টাকা জমাইয়ে আজকে গেছিল ইসে। এখানে আনছে নিমকি, এখানে আনছে জিলাপি। এগুলো কি? ও মা, লিচু আনছো জানি গে? কতগুলো লিচু আনছো? 2 প্যাকেট? 3 প্যাকেট আছে। এখানে আয়াতের জন্য লিচু আনছে। আর এখানে আনছে আমার অনেক পছন্দের একটি খাবার, জিলাপি। কি জিলাপি না, জিলাপি তুইলাম, এটা হচ্ছে পিঁয়াজি। পিঁয়াজির মধ্যে পিঁয়াজ নাই নাহিদ, পিঁয়াজ বেশি দেখে আনতালা না? খাবারের ভিতরে এইগুলো হয়েছে, খাবার আনছে। আর এই যে আয়াতের খেলনা আনছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে। গরুটা দেখে জায়াত খুশি হইব রে, সেই খুশি হইব। দরকার নাই আর কিছু না, দুনিয়ার টাকা খরচ করছে সারা বছর কষ্ট করে। এগুলো স্যাক দেওয়া রাখবো না? অনেক দূরে বানাইছস, হে বাদরপুর থেকে আইসস। এগুলো স্যাক না দিয়ে কি খাওয়া যাইব? এটা স্যাক চোখে অবশ্য দেওয়া লাগবে। আয়াত যে চিকের পারছে, এখানে উড়াইল তার সহজে ঘুমাইব না। ইয়া খাইব, ফিরে আবার গুড় করে বেড়াইব। থাক, সকালবেলায় দি মানে। এখন আমি ম্যাচ আনতে যাই। এখন আমি ম্যাচের জন্য যাইতাছি আমাদের পাকঘরে। ম্যাচটা অবশ্য আমাদের পাকঘরেই থাকে, অনেক খোঁজা ঠোজা লাগে তো এই জন্য পাকঘরে রেখে দিই। এই যে রাত্রের বেলা পাকঘরে চলে আসছি। এই যে ম্যাচ এখানেই আছে গোজা। সামনে হয়েছে রোজা, একটা অস্ট্রেলিয়ার গরু কিনে নিয়ে আসলাম। দুধ আর কিনা লাগতো না আমাগর। এই যে অস্ট্রেলিয়ার গরু, সাথে একটা বাছুর আছে, গরুর বাছুর। এই যে হয়েছে বাছুরটে। এই বাছুরটাই বড় হইলে আমরা কোরবানিতে ছাড়বো। এবার কোরবানি কিনা, কোরবানি তো আমাকে কিনা লাগবে, ওটি কোরবানিতে মানে। আর দুধ কিনা লাগতো না। এই যে অস্ট্রেলিয়ার গরু। আজকে একটা বালতি কিনা লাগবো দুধ দোয়ানোর জন্য। আর এই যে নগে একটা ঝুনঝুন দেওয়া আছে। আমাদের আয়াতের মনের ইচ্ছা পূরণ হয়েছে। আয়াত, আজকে তো না দুধ দোয়াইয়ে তোমার এই যে এই গরু থেকে খাওয়া মাছটা। হ্যাঁ, আর রোজার জন্য আরও কিছু আছে। এই যে ডিমও কিনা লাগতো না, 2টা ডিম 2 বাইরে সিদ্ধ করে দিন। কেমন হবে? কালকে আয়াতের দাদা খেলনা আনছে, কালকে আয়াতের দাদা আয়াতের জন্য খেলনা আনছে। আর এই যে খাবার আনছে, পুরো একটা বিছনা বইরে খাবার নিয়ে খেলনা মেলনা সব কিছু জড়াই বেড়াই থুইছে। এই যে এনে থুইছে লেসু, এখানে এই যে একটা ঘর আছে, এইগুলো খেলনা। ওই যে বড় একটা মাছ আছে, ঠিকই তো কইছি, এইবার রোজায় আমাকে কিছুই কিনা নাবো না। এইটা মাছ তো কাটলে কয়দিন খাওয়া যাবে, ঠিক না? ওইটা মাছ আজকে আয়াত্রে বুনা করে দিম, ঠিক আছে? এই যে অবস্থা সকাল সকাল। অস্ট্রেলিয়ার গরু কিনে আনছি ভাই, অত দুধ কি খাওয়া যাইব? এই যে এইটার মধ্যে করে দুধ বিক্রিও করতে হইব, এটাই করে বাজার নিয়ে যাবে দুধ, বুঝছো?
ওই যে গরুর দুধ এখন আর দুয়াইতে নিয়ে রেডি হয়েছে। ওই যে সাইডে আছে বালতি। আল্লাহ। ছেলে বড় হওয়ার আগে ছেলের পুরো সংসার সাজাইয়া দিলাম। একটা গরু কিনে দিছি সংসারের জন্য। এই যে হয়েছে একটা বড় অস্ট্রেলিয়ার গরু, একটা ছোট অস্ট্রেলিয়ার বাছুর। এখানে দিছি 2টা ডিম, এখানে দিছি একটা মাছ। এটা হয়েছে এটাই করে দুধ বিক্রি করতে নিব, এটাই করে দুধ দুয়াইব। ওই যে একটা ঘর দিছি, এই ঘরে আমার ছেলে থাকবে। আর এখানে আছে এই জুড়ি নিয়ে বাজার করতে যাইব। এখানে টোনাটনির 2টা পাত কিনে দিছি, হইল প্লেট বউর জন্য আর আমার ছেলের জন্য। আর এখানে দিছি হইল এই যে আমার ছেলে অলরেডি খাবার রান্না করতেছে আমার জন্য। বলতেছে মা তোমার জন্য রান্না করতেছি, তুমি বসে থাকো, তোমাকে আমি রান্না করে খাওয়াবো। এই যে অলরেডি খাবার চড়াই দিছে, পিএইচি রান্না করতেছে। এই যে খাওয়া দাওয়ার পরে এই ঘরে যাইয়ে আমরা ঘুমাবো, ঠিক না আয়াত? এই যে পুরা বিছানার ভিতরে একটা সংসার আমার ছেলে সাজাইয়া ফেলাইছে। এই যে পুরা সংসার সাজানো হয়ে গেছে। আব্বু আজকে কি বাজার করে আনবা? দুধ? দুধ তো গরুরই হইব, আর বাজার করে না না তো দুধ। দুধ দুয়াইতে যাও? ও বাবা, দুধ দুয়াইতে আছে, দুধ বেচতে যাইব বলে। আমাকে রোজার মাস আর দুধ কিনে খাওয়া লাগবো না। আগে আগে গরু একটা কিনে নিয়ে আসছি, অস্ট্রেলিয়ার গরু। ওই যে বাজারে যাইতাছে নিয়ে।